Welcome to Goynar Rani. Please subscribe. Press the bell icon. আমি রাজেশ্বরী, আপনারা দেখছেন গয়নার রানী। আজকে গয়নার রানী আবারও নিয়ে হাজির একটি নতুন গয়নার ডিজাইন। বলতে পারেন এবছর এটাই শেষ রবীন্দ্র জয়ন্তী স্পেশাল ক্লে জুয়েলারি। এরপরে ভাবছি রবীন্দ্র জয়ন্তী স্পেশাল আর গয়না দেখাবো না। আসলে আজকের এই গয়নাটা আমি বানাতে চেয়েছিলাম একরকম আর বানিয়েছি একরকম। তাও ভাবলাম যাক আপনাদের সাথে শেয়ার করা যাক। এমনই কিছুই চেঞ্জ হয়নি, তবে এটা একটু অসময়েই বানিয়েছিলাম, কারণ কাল আমি অনেক পরিশ্রম করেছিলাম, সময় একদমই পাইনি যে নতুন একটা গয়না বানাবো, কিন্তু বানাতে হতোই। তাই অনেক রাত্রি জেগেই কিন্তু এই কাজটা আমাকে করতে হয়েছিল। তাই যাই হোক, হয়তো ঘুম চোখে যেই রকম করতে চেয়েছিলাম সেই রকম হয়ে ওঠেনি। প্রথমেই তো দেখলে প্রথমের কাজটা আমি আর ডিটেলসে বলছি না। আমি এখানে একটা দোয়াত করে নিয়েছি, সেম একই প্রসেসে বেলে নিইনি। তার কারণ হচ্ছে মাঝখানটা কিন্তু খুব চ্যাপ্টা হয়ে যায়, সেই কারণে এইখানে একটু বেশ ফোলা ফোলা হয়ে থাকে। তাই আমি হাত দিয়ে সবসময় ব্লেন্ড করে নিই, তারপরে সেটাকে একটা দোয়াতের শেপে কেটে নিয়েছি। এবং এখানে আমি যে পেনটা হবে সেইটা বানাচ্ছি, সেটার পালকটা বানাচ্ছি। এখানে যে আমি পালকটা বানাচ্ছি আপনারা একটু পাতলা করার চেষ্টা করবেন, আমার এখানে একটু মোটা হয়েছে। আর এখানে একটু আমি খাঁজ খাঁজ করে নিয়েছি। এইটা আপনারা যে স্যান্ড পেপারগুলো হয় না দেওয়াল ঘষা বা গ্রিলের কাজ করার জন্য প্রয়োজন হয়, সেইটা দিয়ে করেছি এইটা। তা আপনারাও চাইলে এটা করে নিতে পারেন। আর এখানে আমি একটা মাঝে আর একটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। আমি এখানে কালারের মাধ্যমে একটু ডিজাইন করব, তাই এইটা আমি করেছি। এরপরে যেই দোয়াতটা আমি বানিয়েছি সেই দোয়াতটা কিন্তু এখানে বসিয়ে দিলাম। এরপরে যে ফেদারটা বানিয়েছিলাম সেটাও কিন্তু এখানে বসিয়ে দিলাম। মাঝখানে আমি দেখুন জায়গাটা ফাঁকা রেখেছি। এরপরে এরকম একটা শেপ করে নিয়ে আগের দিনের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এই জিনিসটা করতে হয়, তো আমি ওই জন্য আজকে আর দেখালাম না। তো এইখানে এটা লাগিয়ে দিলাম, দেখে এটা এখন পুরো কলমের মতোই লাগছে। আর এইটা তো আগের দিন আপনারা দেখেইছেন আমি কিভাবে বানিয়েছি। যারা এখনও আমার আগের দিনের ভিডিওটি দেখেননি অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন। আপনাদেরকে নিশ্চিত হয়ে বলতে পারি নতুন কিছু শিখতে পারবেন। আর এইটা কিভাবে বানিয়েছিলাম হুকটা, সেটাও আপনারা দেখে নিতে পারবেন। ব্যাস রেডি হয়ে গেল আমাদের ক্লের কাজ। আমরা ইয়াররিংটাও সেম মোটিভে একটু বানাবার চেষ্টা করেছি। এরপরে কালার করার পালা। আমি প্রথমে রেড কালার নিয়ে নিয়েছি। এখানে আমি খুব একটা বেশি কালার ইউজ করিনি, খুব কমন কালারই ইউজ করেছি। ফেদারটাতে আমি প্রথমে হোয়াইট কালার দিয়ে নেব, তারপরে ব্লু কালার দেব এবং ব্লু কালারটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে কিন্তু আমি ব্ল্যাক কালার দিয়ে এটাকে কমপ্লিট করব এবং শেষে একটু গোল্ডেন কালারটা আমি দিয়ে এটাকে কমপ্লিট করে নেব। আর বাকি কালারগুলো তো আপনারা দেখতেই পারবেন, তো চলুন দেখতে থাকুন। আর আপনাদেরকে অবশ্যই আমি আবারও রিকোয়েস্ট করব, আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনি পেয়ে যান। আমি সব সময়ই চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেখানোর বা ইউনিক কিছু শেখানোর। আপনাদের সহযোগিতা তাই খুবই প্রয়োজন। আর আপনাদের এর আগে আমিও বলেছিলাম আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে হেল্পফুল ক্রিয়েটিভিটি, আপনারা চাইলে সেখানে গিয়েও আমার ভিডিওগুলি ভিজিট করতে পারেন। এখানে আপনারা দেখছেন প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপরে আমরা হোয়াইট কালার দিয়ে কিন্তু একটু কলকা ডিজাইন করে নেব। আসলে রাত্রি অনেকটাই হয়ে গিয়েছিল, তাই ধৈর্য ধরে বসে খুব একটা কলকা করার এনার্জি একদমই ছিল না, তাই খুব সিম্পলের মধ্যেই করেছি। আপনারা চাইলে এখানে অনেক রকমভাবে নকশা করতে পারেন। আর সময়ের অভাবের কারণে যেহেতু এটার পরে আমাকে ভার্নিশ অ্যাপ্লাই করতে হবে, ড্রাই করতে হবে, তাই গাঁথার সময়টা হয়ে ওঠেনি। তাই আজকে আপনাদেরকে এইটুকুই আমি দেখিয়েছি। এরপরে আপনারা নিজের ইচ্ছে মতন এটিকে গেঁথে নিতে পারেন, অথবা আমি তো একটা শর্টস ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো যে আমি এটা কীভাবে গাঁথলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন আমার এই ভিডিওটি। দেখা হবে আবারও একটি অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে কী ধরনের গয়না দেখতে চান। ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।